আমাকে বাড়ি গেলেও তো খাওয়াইতে 1000 টাকা নিয়েন। আর 100 টাকা পাঠিয়ে দিয়া মাছটা নিয়ে যান, 1100 টাকা দিয়ে দিন। এতে আমি খুশি। হ্যাঁ আদি মনে হয় যে তেলাপিয়া। আরে তুমি তেলাপিয়া চেনো না, দাঁতিনিয়া মাছও চেনো না। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম দর্শক, একটু পাউডার দিয়ে লই। নদীর পাশে আইলাম অনেকদিন পর, দেখি কিছু মাছ পাই কিনা নদীর। এই যে অনেকে যাইতেছে, মাছ মনে হয় নাই, মাছ মনে হয় পায় নাই। মাছ কিনবো, মাছ কিনবো। মাছ আছে? ও তাই দেখেন দি কি মাছ। অনেকদিন পর আমরা নদীর ঘাটে আইছি। এই কি তোমার কি শীত করেনি? হ্যাঁ শীত করে খেতা গাইতেছে, দেখছেন বরিশালের খেতা। এই তো ভালো ভালো মাছ দিয়ে আছে। হ্যাঁ দেখেন আপনাদের খাটে। সুন্দরবনের মাছ। হ্যাঁ ভাই এখন আমাদের দেশে এগুলো আছে। এইগুলো আছে? এখন আমাদের দেশে এগুলো পাওয়া যায়। সবই নেমু। এগুলো কত চান? দেখেন তুমি আমাদের মাছ বেশি আপনার কাজ করেন, 1200 টাকা দাম পড়বে। না 1200 টাকা হইবে না ভাই, একটু কমাই দেন। না আর পারি না। আরে আমি নদীর ঘাটে, আমি নৌকা আইছি, আমি নিচে ধরছে। আমাদের গাছের ঘাট আছে, আমরা ঘাটে বেশি। আপনারা আসলে 50 টাকা আমরা বিক্রি করি। আবার এই সব এক মাছও না। এই ভাই এটার কি নাম কয়? আমি তো নামটা আসলে এটা আমরা বলি বোদরা মাছ। এটা বোদরা না, এটার ওই দাঁতিনা কয়। আমাদের বাজারে তো আর কয় দাঁতিনা। আমরা বলি বোদরা। ওই বাড়াবাড়ি বেশি করলাম না, আমার লাগে আইছি নদীর ঘাটে, আমাকে বাড়ি গেলেও তো খাওয়াইতে। তো রান্না বান্না করে খামু, এই কারণে 1000 টাকা নিয়েন। না আমরা আসবেন, আপনাদের মুরব্বী মানুষ আসছেন আমাদের জায়গায়, তারপরে আমরা ফ্রিজার বলে দিই, আপনি নিয়ে যান, থাকবেন না। বলে আর 100 টাকা পাঠিয়ে দিয়া মাছটা নিয়ে যান, 1100 টাকা দিয়ে দিন। এতে আমি খুশি। হ্যাঁ কিনে দিচ্ছি। ওই ভাইও বললে কিনে দিচ্ছি। দোয়া করে দিলাম। আসলে অনেকদিন পর নদীর ঘাটে আইছি তো, নদীর এই তাজা মাছ কিনবো এই জন্য। এটা তো ওই সুন্দরবন নদীকে হয়, এই বেশি মাছ পাওয়া যায়। আমরা সাগরও পাই, কিন্তু ও সাগরেও যান? আমরা সাগরও পাই। এই নৌকালই আমি সাগরে যাই। বড় নৌকা আছে। ও বড় নৌকালই যাই। ঠিক আছে ভাই, যাই। আচ্ছা আসসালামু আলাইকুম। আর আইসেন আমাদের বাড়িতে আচ্ছা আইসেন। ঠিক আছে, আপনি আইসেন আমাদের এলাকায়, বাড়িতে চলেন। আচ্ছা আইসেন, ভালো লাগলো। দোয়া করি আমাদের জন্য, আর আপনাদের জন্য দোয়া রইলো। আচ্ছা আসি ভাই, আসসালামু আলাইকুম। আপনাদের নৌকা একটা ভরে মাছ আনতে পারেন। আচ্ছা মাছ তো কিনলাম, আরেকটা দৃশ্য আপনাদের দেখাইতেছি। সেটা হচ্ছে এই নদীতে ঝাউ দেওয়ার জন্য দেখেন, এই যে এই গ্রামের মুরব্বীরা বাচ্চারা সবাই মিলে এই ঠাল কাটতে রাখছে। এই ঠাল দিয়ে এখানে ঝাউ দেবে। এই ঝাউ দেওয়ার বড় বড় চিংড়ি মাছ পাবো। মাছ কিনে সবজি কিনে এটা কিন্তু বলতে হবে আপনাদের। 1100 টাকা নেছে কন। এই মাছের তো স্বাদ অনেক, সুন্দরবনে বেশি পাওয়া যায়। সুন্দরবনের মাছ কিন্তু কাটা আমার আইডিয়া, আমি 1000 করলাম, 1000ই ঠিক আছে। এখন 100 টাকা দাবি করে নিল, নেও 1100 টাকা নিল। মাছটি কিন্তু একটা তাজা, সকাল লেখের মাছ মনে হয় এই শেষ রাত্রে যে খাও। লাল একটা এই দেখেন দেখেন দেখছেন, এই একটা দাও। আরে মাছ কিনে দিচ্ছি, মাছ কিনে দেশি মাছ না, জেলে ভাইও থেকে মাছ কিনে নদীর কুলাইয়া মাছ কিনে দিচ্ছি। গতবার কিনে এরকম দিচ্ছি না, সবাইকে মাছ এত সস্তায় পান কেমনে? সস্তায় তো পাই, এই যে নদীর কিনারে আইছি, নদীর কিনারে আসাতেই তো মাছ সুবিধায় কিনতে পারতেছি। এমনি বলি নাই, তেঁতুলিয়া নদীর মাছও স্বাদ। কি সুন্দর ধান হয়েছে, আল্লাহর রহমত। এবছর বীজের যে শর্ট ছিল, তাতে এবছর ধান ফলন খুব ভালো হয়েছে। এই তোরা খাইছে খাইছে খাইছে। বৌমা কই আও দিয়ে এদিকে আও দিয়ে, ওই ছেনিটা লই যাও। দাঁতিনা মাছ কেন? আদি মনে হয় যে তেলাপিয়া। আরে তুমি তেলাপিয়া চেনো না, দাঁতিনা মাছও চেনো না। এই যে দাঁতিনা মাছ, এটা ওই যে সুন্দরবনের ওদিকে হয়, এই সাগরে হয়। বইতে পড়ছি তো, কিন্তু দেখিনি, এই দেখলাম। এই সমস্ত নদীতে হন আইয়ে পড়ছে, জালিয়ারা পাইছে। কয়েকে এই সাথে আবার কয় ওই যে পোমা মাছ আছে, হ্যাঁ দিয়ে দিয়েছে। তাই জেলে ভাই কয় যে দেখেন আপনি আইসেন যখন, দাম টাম বেশি কি, দাম অনেক দরাদরি করা হয়েছে, শেষ মেশে 1100 টাকা কেজি। আমার 1000 টাকা পছন্দ হয়েছিল, এখন 100 টাকা দাবি করছে পর দিয়ে দিছি। থাক 100 টাকা আর কি আয় যায়। কিন্তু এই মাছটা তুমি একটু গুছিয়ে গেছে আমার দাও, তারপর আমি এটা ভুনা করে গরম ভাত দিয়ে খাবো। এই মাছটা বলে খুব মজা। কাটাগুলো কি সুন্দর, দেখতেও তো সুন্দর লাগে। আসলে এককালে বুঝা যান, এককালে ধুইয়া পরিষ্কার, লবণ টবণ দিয়ে যেরকম তো মাছ ধুই না, এককাল সেইভাবে এককাল মাছগুলো এত পরিষ্কার, এত সুন্দর। আসলে মাছগুলো দেখতে খুব সুন্দর লাগে আমার কাছে। মাছটা ধোয়া করা শেষ,
এখন মাছটা একটু হলুদ মাইকে নেব, হলুদ মাইকে একটু ভাইজে নেব। হলুদের গুঁড়ি, লবণ, হলুদ মাইকে নিচ্ছি, এখন মাছটা ভাইজে নেব। এই মাছ বেশি ভাজা যাইবে না, অল্প ভাইজে নিচ্ছি। পেঁয়াজ কুচি, রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, মশলা কষা নিয়েছে, এখন মাছটা দিয়ে দিন। এবার সেদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিন। পরিমাণ মতো পানি দিয়ে দিছি, মাছটা হইতে থাকুক। এই দাঁতিনা মাছ হইতে বেশি সময় লাগে না, মাছ হয়ে গেছে। এখন মাছটা আমি উঠেই দিয়া তারপর গোসল করে নামাজ পড়িয়া তারপর এসে খাওয়া দাওয়া করো। বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক, খুবই মজা খাইতেছি। দেখা হবে আগামী নতুন কোনো ভিডিও।